দেখুন 1 মাসের বাচ্চা নিয়ে বসে আছে দেখুন। লজ্জা শরম রাখা উচিত। দেখুন বাচ্চার বয়স কত? 7 মাস। মুসলিম লোক এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ধারণাটা সম্পূর্ণ ভুল। প্রত্যেকটা জাতির লোককে হেনস্থার শিকার হচ্ছে। প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে যে লোকেশনটায় অবস্থান করছি, পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর পঞ্চায়েত সমিতি কার্যালয়। পিছনেই দেখতে পাচ্ছেন এবং কেশপুরের সেই বিডিও অফিসের গেটের সামনে রয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে সেই গেট। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষ কতটা নাজেহাল, কতটা নির্যাতন হলে আজকের দিনে এই জায়গায় হাজার হাজার লোক লাইনে না খাওয়া দাওয়ায় দাঁড়িয়ে রয়েছে সেই ভোর থেকে এসে এই বিডিও অফিসে। আমি মূলত সেই ভিডিও এবং সেই অমানবিক কমিশনের অত্যাচার যেভাবে মানুষ দিনের পর দিন সহ্য করছে, আর কতদিন এই সহ্য করবে, আমি মূলত সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন। দেখুন আমি বিডিও অফিসের গেটের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করেছি এবং আমি একটা নজিরবিহীন ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন এই বাচ্চাটার বয়স কত? 4 মাস। 4 মাস। ভালো করে লক্ষ্য করুন, 4 মাস। হ্যাঁ 4 মাস বয়স। কতটা অমানবিক, কতটা এইভাবে অত্যাচারের শিকার হলে একটা 4 মাসের শিশুকে নিয়ে আজ বিডিও অফিসের গেটের গোড়ায় বসে রয়েছে। এনার মা হয়তো লাইন দাঁড়িয়ে আছে, তাই তো? এসআইআরের জন্য যে নোটিশ দেওয়া হয়েছিল, ডেকেছে এবং ইনার মা এই 4 মাসের বাচ্চা। ভালো করে লক্ষ্য করুন, মাত্র 4 মাস। কতটা অমানবিক কমিশন, এই বিচার ব্যবস্থা কতটা অমানবিক হলে এই 4 মাসের শিশুকে নিয়ে বিডিও অফিসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবং দেখুন এখানে কত ধুলোবালি উঠছে এবং এইখানে বাচ্চাকে নিয়ে বসে আছে। এই মুহূর্তে একদম বিডিও অফিসের ভিতরে আমি রয়েছি। দেখুন ডাইনে বায়ে আপনি যত দূরই চোখ যাবে পুরো বিডিও অফিস পরিপূর্ণ লোকে ভর্তি। এই পিছন দিকে প্রচুর লোক রয়েছে, প্রচুর লোক। এইখানটা একটু ফাঁকা বলে আমি এই জায়গাটাকে দাঁড়িয়ে ভিডিও করছি। দেখুন হাজার হাজার লোক এবং মহিলারা এইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। না ওই যে দোতলা দেখতে পাচ্ছেন, ওই দোতলার ভিতরেও হাজার হাজার মহিলা ওইখানে লাইন দিয়ে রয়েছে। জুম করে দেখাচ্ছি। দেখুন যত দূরই চোখ যাবে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে রয়েছে দোতলায়। খুব একটা ক্যামেরায় হয়তো আসছে না, কিন্তু দেখুন। আপনার বাচ্চার বয়স কত? 8 মাস। কতটা নির্লজ্জ। হ্যাঁ দেখুন, দেখুন 1 মাসের বাচ্চা নিয়ে বসে আছে দেখুন। লজ্জা শরম রাখা উচিত দেখুন লজ্জা, এটা মানুষ্য জাতির লজ্জা। এই দেখুন 1 মাসের বাচ্চা, এটা 1 মাসের বাচ্চা, এটা 3 মাসের বাচ্চা। মানুষ্য জাতির লজ্জা। কমিশন আর কত দূর এইভাবে মানুষকে, জনসাধারণ মানুষকে পৌঁছবে? লজ্জার বিষয়। আপনি দেখেছেন ভোটার দিনে যেদিন ভোট হয় সেদিন একটা ভদ্র মহিলা কি কোনো রকম প্রেগনেন্ট যদি কোনো মা থাকে তাদের বাড়িতে গিয়ে ভোট নিতে যায়। আজকে একটা 1 মাসের শিশুকে নিয়ে এইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। লজ্জা, এটা মানুষ্য জাতির লজ্জা। দেখতে পাচ্ছেন আপনি যেদিকেই তাকাবেন দেখুন সব লাইন দিয়ে রয়েছে এবং ছোট ছোট শিশুদেরকে নিয়ে বসে আছে নাজেহাল। এর দায়িত্ব কে নেবে? দেখুন এই দেখুন বাচ্চাদের চেয়ে দেখুন, তো লজ্জার বিষয়। আপনি যদি ভাবেন যে মুসলিম লোক এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ধারণাটা সম্পূর্ণ ভুল। প্রত্যেক ধর্মের লোককে এইভাবে, প্রত্যেকটা জাতির লোককে হেনস্থার শিকার হচ্ছে। এই যে এখানে একজন মা রয়েছেন, দেখুন বাচ্চা। আপনার বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স কত বছর? 7 মাস। এখানে কোনো জাতি ডিপেন্ড করে না। দেখুন 7 মাসের বাচ্চাকে নিয়ে এই একজন মা তার বাচ্চাকে নিয়ে এসে লাইন দিচ্ছেন। জাতির লজ্জা। এটা লজ্জা থাকা দরকার কমিশনের। এই বিচার ব্যবস্থা, এই রকম সিস্টেমটাকে আমি বিশেষ করে আমার তরফ থেকে ধিক্কার জানাই। লজ্জার বিষয়। ভিডিওটি শেয়ার করুন, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যেন দেখে।